আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্বের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নেতা, যিনি তার সাহসিকতা, কর্তৃত্ব এবং ন্যায় বিচারের জন্য খ্যাতি অর্জন করেছেন। তিনি হলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী, একজন মুসলিম নেতা যিনি মধ্যযুগে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করে জেরুসালেম শহর উদ্ধার করেছিলেন। তার জীবন সংগ্রামের গল্প আজও আমাদের হৃদয়ে অনুপ্রেরণা জাগায়। চলুন আজ আমরা জানব সালাউদ্দিন আইয়ুবীর জীবন কাহিনী। সালাউদ্দিন আইয়ুবী, যার পুরো নাম ছিল নাসিরউদ্দিন আবু মুহাম্মদ সালাউদ্দিন, 1137 সালে মধ্যপ্রাচ্যের তুর্কি অঞ্চলের টিকরিত শহরে জন্মগ্রহণ করেন। তার পরিবারের ইতিহাস ছিল মর্যাদাপূর্ণ এবং ঐতিহ্যপূর্ণ। তার পিতা নাজমুদ্দিন আইয়ুব ছিলেন একজন বিশিষ্ট সেনাপতি। সালাউদ্দিনের শৈশবকাল ছিল চ্যালেঞ্জিং, কিন্তু তার পরিবার তাকে আদর্শ ও ন্যায় বিচারের জন্য প্রস্তুত করেছিল। শৈশবে সালাউদ্দিন তার পিতার কাছ থেকে যুদ্ধের কৌশল শিখতে শুরু করেন, তবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নৈতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা। তার পরিবারে একাধারে ছিল গম্ভীরতা, কৃতিত্ব ও শক্তিশালী ঈমানের ধারণা। তিনি বিশেষ করে ইসলামী কৃতিত্ব এবং জ্ঞান অর্জনে মনোযোগী ছিলেন, যা পরে তার নেতৃত্বের ভিত্তি হয়ে দাঁড়ায়। সালাউদ্দিন আইয়ুবীর বীরত্ব তখনই প্রকাশ পেতে শুরু করেছিল যখন তিনি যুবক বয়সেই নিকটবর্তী খিলাফত বাহিনীতে যোগ দেন। কেবলমাত্র 18 বছর বয়সে তিনি সামরিক বাহিনী পরিচালনার কাজ শিখেছিলেন। যখন তিনি বাইজেন্টাইন সম্রাটের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তখনই তিনি প্রমাণ করেছিলেন যে তার মধ্যে এক বিশাল নেতা গড়ার সকল গুণাবলী বিদ্যমান। তার এক বড় পদক্ষেপ ছিল যখন তিনি 1169 সালে মিশরের ফাতিমি খিলাফতের সেনাপতি হন। তার শাসনামলে কেবল তিনি মিশরই নয়, গোটা মুসলিম বিশ্বের জন্য নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি শান্তিপূর্ণ শাসনের পাশাপাশি আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন এবং খিলাফতের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছিলেন, এবং পরবর্তীতে তিনি সুলতান হয়েছিলেন। এটি ছিল সালাউদ্দিনের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 1187 সালে তিনি শহর জেরুসালেমকে খ্রিস্টানদের হাত থেকে পুনরুদ্ধার করার উদ্দেশ্যে অভিযান শুরু করেন। দীর্ঘ 20 বছর ধরে যুদ্ধের পর তিনি এক ঐতিহাসিক জয় অর্জন করেন। একদিকে তার কৌশল, অন্যদিকে তার সদয়তা এবং ন্যায় বিচারের আদর্শ এই জয়কে শুধু মুসলিমদের জন্য নয়, খ্রিস্টানদেরও শ্রদ্ধা অর্জন করিয়ে দেয়। এমনকি যুদ্ধের ময়দানে সালাউদ্দিন তার মানবিকতার পরিচয় দিয়েছেন। তিনি কখনো তার শত্রুদের অত্যাচার বা নিপীড়ন করেননি। জেরুসালেম পুনরুদ্ধারের পর তিনি খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার করার বদলে তাদেরকে নিরাপদে শহর ছাড়তে অনুমতি দেন। তার এই মহানুভবতা আজও ইতিহাসের পাতা জুড়ে বিরাজমান। 1193 সালে 56 বছর বয়সে সালাউদ্দিন আইয়ুবী মারা যান। তার শাসনামলে মুসলিম বিশ্বে এক নতুন দিগন্তের সূচনা হয়েছিল। মৃত্যুর পরেও তার উত্তরাধিকার হিসাবে তিনি অনুপ্রেরণার উৎস হয়ে রয়ে গেছেন। আজও তার জীবন আমাদের শেখায় কিভাবে একজন নেতা তার নৈতিকতা, সাহস এবং মানবিকতা দিয়ে ইতিহাস সৃষ্টি করতে পারেন। আজকের ভিডিওতে আমরা জানলাম সালাউদ্দিন আইয়ুবীর জীবন কাহিনী। তার কর্ম, তার যুদ্ধ, তার ন্যায় বিচার এবং তার নেতা হওয়ার গুণাবলী আজও আমাদের প্রেরণা দেয়। এমন এক মহান ব্যক্তিত্বের ইতিহাস জানার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটি আমাদের জীবনের পথ প্রদর্শকও। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান আপনার মতামত, এবং যদি সালাউদ্দিন আইয়ুবীর আরও কোনো অজানা দিক সম্পর্কে জানতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।